আর ভাবুন, গ্রেপ্তার হওয়ার পরেই উদয়ন গুহর বিরুদ্ধে একেবারে ক্ষোভের পাহাড়। হ্যাঁ, গতকাল তো গ্রেপ্তার হয়েছিলেন একটা অভিযোগের ভিত্তিতে, কিন্তু তারপর থানায় থানায় ভুরি ভুরি অভিযোগ। তৃণমূলের জমানায় কেউ টু শব্দটিও করতে পারেননি, ভয় পেতেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তোলাবাজি থেকে হুমকি, কি নেই অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন ভুরি ভুরি অভিযোগ। কিন্তু কেন এত রোষ সাধারণ মানুষের? আমি জানতে চাইবো, অতনু আমার সহকর্মী রয়েছে আমার সঙ্গে। অতনু, সাধারণ মানুষের ক্ষোভ তো স্পষ্ট হয়ে গেল ছবিতে, কিন্তু কোথাও গিয়ে এই 15 বছর ধরে কোথায় সাধারণ মানুষ বলতে পারেনি যে কথাগুলো বিজেপি সরকার ক্ষমতায় আসার পর, উদয়ন গুহ গ্রেপ্তার হওয়ার পর বোধহয় সেই জনরোষ ফুটে ফুটে বেরোচ্ছে। সোনিয়া, এই যে বলতে পারেনি, যেটা এখনো বলতে পারছে না, কিন্তু ভিতরে ভিতরে যেটা গুমড়ে গুমড়ে রয়েছে এই কোচবিহারের মানুষের, দিনহাটার মানুষের, তা হলো উদয়ন গুহ গদ্দার। একটা সময় উদয়ন গুহকে কোট আনকোট গদ্দার এইভাবে অভিহিত করা হতো। কেন? তার পিছনে একটা বড় রাজনৈতিক ইতিহাস আছে। দিনহাটা, উত্তরবঙ্গের দিনহাটা, এই দিনহাটা নামের সঙ্গে জড়িয়ে রয়েছে এক বিশিষ্ট রাজনীতিবিদের নাম, জনপ্রিয় রাজনীতিবিদ কমল গুহ, যিনি ফরওয়ার্ড ব্লকের 8 বারের বিধায়ক। যে কমল গুহর জন্য ফরওয়ার্ড ব্লক এমন একটা উচ্চতায় যে সিপিআইএমের দুর্দণ্ড প্রতাপ সিপিআইএমও সে সময় সেই শরিকের দিকে চোখ তুলে তাকাতো না। তার কারণ কমল গুহ সেখানকার মানুষের জন্য 3 বিঘা করিডোরের জন্য তিনি রাজনীতি করে গিয়েছেন। সেই কমল গুহর ছেলে উদয়ন গুহ, তিনিও ফরওয়ার্ড ব্লকে, এবং তিনি রাজনীতিতে আসার পর থেকে ধীরে ধীরে তার জনভিত্তি এমন তৈরি হলো, প্রথমত বাবার লিগাসি, এবং সেই লিগাসির পর উদয়ন গুহ নিজে একজন দাপুটে নেতা, লড়াকু নেতা ছিলেন। সে সময় মানুষের কথা বলতেন, যেমন তার বাবা কমল গুহ বলতেন, একেবারে ওই ছিন্নমূল মানুষগুলোর কথা বলতেন, যারা একদম বর্ডার লাইনে রয়েছেন তাদের কথা বলতেন। কমল গুহ রাতারাতি জনপ্রিয় নেতা যেমন ছিলেন, তার ছেলেও বাবার হাত ধরে জনপ্রিয় নেতা হয়ে গেলেন। এবং সেই জনপ্রিয়তা এমনই, 2011-এ যখন পুরো রাজ্য জুড়ে সবুজ ঝড়, তৃণমূলের সামনে যে আসছে খড়কুটোর মতো ভেসে যাচ্ছে, সেখানেও 2011-এ এই উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লকের হয়ে জিতেছিলেন দিনহাটা থেকে। কিন্তু তারপর সময়ের সঙ্গে সঙ্গে একটা সময় তার মনে হলো এবার তার রাজনৈতিক সুবিধাগুলো পাওয়া প্রয়োজন। আর রাজনৈতিক সুবিধা পেতে গেলে তো বিরোধী রাজনীতি দলে থাকলে হবে না, ক্ষমতার অলিন্দে ঘুরতে হবে। ক্ষমতার অলিন্দে ঘুরতে গেলে শাসক দলে যোগ দিতে হবে। 2015 তৃণমূলে যোগ, এবং কি পেলেন এই এতগুলো মানুষের কাছ থেকে? গদ্দার তকমা। রাগ সেই দিন থেকে, মানুষের রাগ সেই দিন থেকে। তারপরে তারা জানতেন যে উদয়ন গুহ যখন রাজনৈতিক স্বার্থের কথা ভেবে তৃণমূলে যোগ দিয়েছে, তাহলে সেই স্বার্থের কথা ভেবেই তিনি যা তাই করবেন, যা তিনি এতদিন ধরে করে এসেছেন। কি করেছেন না, আবাসের জন্য যে টাকা আসছে সেই টাকা থেকেও কাটমানি নিয়েছেন। তিনি কি করেছেন, যা সঙ্গীত শিল্পী যদি হয়, তিনি যদি তা এমন কোনো গান করেন যেটা তার পছন্দ না, তাহলে তাকে প্রাণে মারার হুমকি দিয়েছেন। দিনের পর দিন তোলা তুলেছেন। মানুষ এগুলোর সঙ্গে পরিচিত, তার কারণ মানুষ বুঝেই গিয়েছিলেন যেদিন বাবার ওই লিগাসি ছেড়ে, ফরওয়ার্ড ব্লক ছেড়ে শুধুমাত্র রাজনীতির কথা ভেবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে শাসক দলে মিশেছেন, সেদিন থেকেই গদ্দার হয়ে গেছেন উদয়ন গুহ। তাই উদয়ন গুহর উপর এত রাগ। একেবারেই অতনু, এই ক্ষোভের কারণটাই আমরা জানার চেষ্টা করছিলাম, এবং অতনু সেটাই বলার চেষ্টা করলো যে একের পর এক অভিযোগ এই উদয়ন গুহর বিরুদ্ধে, ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে কার্যত থানাগুলোতে, অভিযোগের পাহাড় উদয়ন গুহর বিরুদ্ধে।